অথচ আমগো দেশে কুত্তা মারা গেল মাজার হয়। কথা কয় না কা? কুত্তা মারা গেলে মাজার বানায় রাখে, নাম দেয় কুত্তা সা মাজার। জোর কয় না যুবকেরা? ঠিক কিনা বলে? নাম দেয় ল্যাংটা মাজার। আচ্ছা, যে মানুষটা ল্যাংটা, এটা কেমনে আবার পিসাব হয় বলুন তো? মানুষটা ল্যাংটা, এটা কি পিসাব নাকি শয়তান? জোর কয় না? পিসাব না শয়তান? ইবলিসের খালাতো ভাই, ঠিক কিনা বলেন? এত বড় মুফাসসির মাজার নাই, রামগো দেশে মাজার বানায় ফেলা। তার মানে উদ্দেশ্য খারাপ। এরা চায় যে এটা দিয়ে সহজে ব্যবসা করা যায়। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। এরপর আল্লাহ কি বলেন? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, যে কলম দিয়ে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে কলম সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা কলমকে বলেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কি লিখবো? আমার বান্দার তাকদীর লেখো। এরপরে কলম আমাদের অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কলম সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহান! দেখেন আল্লাহর কি কুদরত। জাফাল কলম, আমাদের তাকদীর লেখা শেষ, কলমের কালিও শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আপনারা পিছনে বসছেন, একটু সামনে সামনে সামনে, আশেপাশে মানুষ দেখলে ভালো লাগে। আমি এতিম, আমাকে এতিম মনে হচ্ছে। আরেকটু সামনে হুজুর। আল্লাহু আকবার। ওলামা ইকরাম তো, ওনাদেরকে নিচে রেখে কথা বলা যায় না, কিন্তু যেহেতু দায়িত্ব আছে বসতে তো হবে। ঠিক কিনা বলা? আল্লাহ ওলামা ইকরামদেরকে নেক হায়াত দান করুক। আস্তে কোন, আরো জোরে কোন। ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরামদের এত দাম। নবী বলেন, আমার পিছনে তো তোমরা নামাজ পড়তে পারো নাই, ওলামা ইকরামদের পিছনে পড়া মানে আমার পিছনে পড়া। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে। এত দাম। কি জানি বলতেছিলাম, ও কলম। আমরা লিখতে লিখতে অনেক সময় দেখা যায় লেখা বাকি আছে, কিন্তু কলমের কালি শেষ হয়ে যায়, অথবা কলম নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন একটা কলম তৈরি করেছে, আমাদের তাকদীরও লেখা শেষ, কলমের কালিও শেষ। এই ক্ষমতা কার? শেখ হাসিনার? কথা কয় না? খালেদার? ক্ষমতা কার? জোরে বলেন। বাদশার বাদশাহ, তার ক্ষমতা। চিন্তা করছেন কত কিছু ঘটলো, ঘটছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। লেখাও শেষ, কলমের কালিও শেষ। এই জন্য বলি ছাত্র ভাইদের উদ্দেশ্যে যে কলম বড় দামি জিনিস। আল্লাহ কলমের কসম খেয়েছেন। কেউ যদি কলম দিয়ে যত বেশি মেহনত করবে, এই দুনিয়াতে যদি কেউ মেহনত করে দুনিয়ার জন্য, তাহলে দুনিয়াতে দামি হয়ে যাবে। আর যদি কেউ আখিরাতের জন্য মেহনত করে, তাহলে দুনিয়া আখিরাতে দামি হয়ে যাবে। এরপর আল্লাহ কি বলেন? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর মক্কার সমস্ত মানুষগুলাকে একসাথে এইভাবে বসায়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার আপনার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ তোমাদের নবী। যদি এই কথা মানতে পারো, তাহলে দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন
যখন এইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতেই দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতেই দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে গণক বলতেই দ্বিধাবোধ করে নাই। আল্লাহর নবী বলেন, আমি মানুষকে বলে কোরআনের কথা, জান্নাতের পথ দেখায়, আর মানুষ আমাকে বলে পাগল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়া বলেন, হে নবী আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী আপনি কিন্তু পাগল নয়, ও রাহমাতুল লিল আলামিন, যারা আপনাকে পাগল বলে তারাই কিন্তু পাগল, ও রাহমাতুল লিল আলামিন। যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত সাত জমিন থাকবে, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নেবে তো মানুষ তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? যেমন আমরা নবীর নাম নিলে বলি কি বলেন তো? সবাই বলেন, জোরে বলেন, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর উপর যত শান্তি আর রহমত আছে তুমি বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আরে একবার দুরূদ শরীফ পড়েছি তো আমাদের লাভ হয়েছে তিনটা। এক নাম্বার, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। 2 নাম্বার, আমাদের আমলনামায় 10টা সওয়াবও লেখা হয়ে গেছে। 3 নাম্বার, আমাদের উপর আল্লাহ আসমান থেকে 10টা রহমত নাজিল করে দিয়েছে। তাহলে দুরূদ শরীফ পড়ছি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জোরে বলেন। আর আবু জাহেলের নাম নিলে তো খুব দোয়া করি, কথা কয় না, লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর গজব ওইটার উপর, কথা কয় না। দেখেন না ওই যে বাইতুল্লাহর সামনে আজও পর্যন্ত নবীর বাড়িটা কত সুন্দর সংরক্ষিত অবস্থায় আছে। যেই মানুষটা জীবনে একবার যায়, সে নবীর বাড়ির দিকে তাকায়া তাকায়া দেখে কত মোহাব্বত দৃষ্টিতে, যে এইখানে বুঝি আমার নবী বসবাস করেছে। সুবহানাল্লাহ। আর আবু জাহেলের বাড়ি, এদের জিন্দিগি তো লাঞ্ছনা জিন্দিগি, দুনিয়ার জমিন থেকে শুরু, তার বাড়িটাকে পায়খানার রাস্তা বানায় রাখছে, কথা কয় না। যে মানুষটা জীবন একবার চেষ্টা করে যাওয়ার চেষ্টা করে, সেও চেষ্টা করে ওইখানে একটু কিছু। আমার সাথে এক মুরব্বী গেছে, কষ্ট হইতেছে রে বাবা আপনাদের। আমার সাথে এক মুরব্বী গেছে, হুজুর আইয়ে না, খুব চেষ্টা করে আসছি, হ্যাঁ, কিন্তু আমার আপনার নবীর কেমন দাম। ওই যে মাইকেল হার্ট, খ্রিস্টানদের গুরু, সে দা 100 নামে ইংরেজিতে 100 মনীষীর নামে একটা বই লিখেছে। এটার ভিতরে পৃথিবীর যত বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার, এমন 100 মনীষীর নাম নিয়ে আসছে, সবার উপরে আমার আপনার নবীর নাম নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না জোরে আওয়াজ দিয়ে। মাইকেল হার্ট বলে, আমার ধর্মের লোকেরা আমাকে প্রশ্ন করে, তুমি মাইকেল হার্ট, তুমি আমাদের ধর্মের লোক হয়ে কেন মুসলমানদের নবীর নামটা আগে নিয়ে আসলাম? এবার আমি জবাব দিই, শোনো, পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর যত বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার, এদের জীবন পরিচালনা করে দেখি, এরা পৃথিবীর কোনো না কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো ওস্তাদের কাছে লেখাপড়া করেছে, এরা পৃথিবীর কোনো না কোনো ওস্তাদের কাছে লেখাপড়া করেছে। কিন্তু আমি মুহাম্মদের জীবন পরিচালনা করে দেখি, মুহাম্মদ পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো বিদ্যাপীঠে লেখাপড়া করে নাই, পৃথিবীর কোনো উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। এরপরে মুহাম্মদ এমন জ্ঞান, এমন আখলাক শিক্ষা দিয়ে গেছে যেটা পৃথিবীর কেউ পারে নাই। আমি মাইকেল হার্ট যতই চেষ্টা করেছি মুহাম্মদের নামটা নিচে আনার জন্য, অটোমেটিকলি আমার কলমটা উপরের দিকে চলে গেছে। চিন্তা করছেন আমার আপনার নবীর কেমন দাম, কেমন সম্মান।
পৃথিবীর সব মানুষের উপরে আমার নবী। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল আমার আপনার নবীর সম্মান। এরপর আল্লাহ কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম খেয়ে বলে, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথাটাকে কে ঘোষণা দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, আর কেউ দেয়নি। আল্লাহ বলেন, হে নবী আপনি এত চরিত্রবানওয়ালা, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। খুলুক আযীম আল্লাহ ব্যবহার করেছেন। খুব খেয়াল করেন, আমি আগে একটু পড়াইতেছি আপনাদেরকে, কারণ আগে ধীরে ধীরে না গেলে তো হবে না, না বুঝলে তো হবে না। খুলুক মোট 3 প্রকার, আপনাদেরকে একটু পড়াইতেছি। একটু 3 প্রকার আঙ্গুল দেখান উঠে। কয় প্রকার? জোরকন, জোরকন সবাই আঙ্গুলে না, সবাই সবাই কয় প্রকার? আরো জোরে বলেন। এই মুহূর্তে আপনারা হলেন ছাত্র, আমি হলাম উস্তাদ। কথা কয় না? অনেকে চিন্তা করে নাতির বয়সী পোলার বয়সে কেমনে উস্তাদ বানায়। হ্যাঁ, আপনারা যদি তলবে এলেম এই মুহূর্তে, আপনারা যদি এই মুহূর্তে মরাও যান, মরতে দেরি, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। আরো জোরে বলেন। এত দাম আপনাদের। তা আল্লাহ বলেন খুলুক আযীম। খুলুক মোট 3 প্রকার। কারি তয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে এটার বিস্তর আলোচনা করেছেন। আমার বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। খুলুক মোট 3 প্রকার। 1 নম্বর হলো খুলুক হাসান, 2 নম্বর খুলুক করিম, 3 নম্বর খুলুক আযীম। কয় প্রকার হলো? জোরে বলে। খুলুক হাসান কাকে বলে এবার বুঝেন। খুলুক হাসান হলো সমতা বজায় রাখা। যেমন কেউ আমাকে একটা চট দিল, শরীয়তের বিধান হলো যদি তার থেকে প্রতিশোধ নিতে হয় তাহলে ওই পরিমাণ নিব যেই পরিমাণ সে আমাকে দিয়েছে। আমি কাউকে 1 টাকা ধার দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুক হাসান। চটের পরিবর্তে ঘুষি দেওয়া খুলুক হাসান নয়। 1 টাকার পরিবর্তে 2 টাকা নেওয়া খুলুক হাসান নয়। এক কথাই সমতা বজায় রাখা। 2 নম্বর খুলুকে করিম। খুলুকে করিম কি জিনিস? যুবক দিলই আমাকে একটা ঘুষি, তা আমি বললাম যুবক ভাই তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সব আমার আছে, কিন্তু আমি তোমার থেকে নিব না, আমি তোমাকে মাফ করে দিলাম। এটা খুলুকে কারিম। জোরে বলেন না কেন? খুলুকে কারিম। 3 নম্বর হলো খুলুকে আযীম, যেটা আল্লাহ কোরআনে বলছে। হুজুর একটু হাতটা দেন, 1 হাত দিলে হবে। ভালো করে তাকান। আমি বললাম হুজুর আপনি তো আমাকে ঘুষি দিলেন, মাফ তো করে দিলাম। সাথে সাথে শুধু মাফ করে ক্ষান্ত হয়নি, সাথে সাথে হাতটা টান দিয়ে বললাম হুজুর যে হাত দিয়ে আপনি আমাকে ঘুষি দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার বলেন। শুধু মাফই করে নাই, উল্টা আর হাতটা নিয়ে মুছে দিলাম আপনি কি ব্যথা পেয়েছেন। এটা হলো খুলুক আযীম। আর এই খুলুক আযীমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। আল্লাহু আকবার। শুধু মাফই করে নাই, উল্টা গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো, আমার আপনার নবীকে কষ্ট দিত, আমার আপনার নবীর জন্য রাস্তা কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন এইভাবে আমার আপনার নবীকে কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, ও সাহাবায়ে কেরাম, যেই মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা করিয়া ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। মহিলার ঘরে বৃদ্ধা মহিলা, তার একজন যুবতী মেয়ে, এই ছাড়া আর কেউ নেই। আল্লাহর নবী গিয়া দরজায় নক করেছে। নক করার সাথে সাথে ভিতরে দরজাটা খুলে দেখে ওই মেয়েটা এসে দরজাটা খুলছে। এসে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে, যেই ব্যক্তিকে তার মা ময়লা পারে নিক্ষেপ করতো, যেই ব্যক্তির জন্য তার মা কাটা বিছিয়ে রাখতো। সে ভয় পেয়ে গেছে, মনে হয় আজকে আমার মা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছে। আমার মার মনে হয় আজকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে। মা, যে মুহাম্মদকে তুমি কষ্ট দিয়েছো, ওই মুহাম্মদ তো হাজির হয়ে গেছে, আজকে তোমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। দুইজনে থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল কোন রকম অনুমতি নিয়ে ভিতরে গেছে। ভিতরে গিয়ে দেখে দুইজনে ভয়ে কাঁপছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, মা তুমি মনে হয় ভয় পাচ্ছ যে আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার খেদমতের জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, ও মুহাম্মদ, আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ। আমার রক্তের কোনো আত্মীয় পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার কোনো পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই। আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমি অসুস্থ মুমূর্ষ অবস্থায় ঘরে পড়ে আছি, আর তুমি আমার খেদমতের জন্য চলে আসছো। আমি তোমাকে এত কষ্ট দেওয়ার পরও, তার মানে তুমি সত্যিকারী নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, আর দেরি নয়, এখনো তুমি আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল আমার আপনার নবীর আখলাক, এই ছিল আমার আপনার নবীর চরিত্র। একদিন তো এমন হয়েছে, আল্লাহ রসুল যুদ্ধ করে আয়েশা একটা বাবলা গাছ, আরবে বাবলা গাছ আছে, এই বাবলা গাছের নিচে একটু ঘুমাইছেন। শরীরটা ক্লান্ত তো নবীর, তো ঘুমায় তার তলোয়ারটা গাছের উপরে এভাবে ঝুলাই রাখছে, নিচে ঘুমাচ্ছেন। হঠাৎ করে এক ইহুদি চলে আসছে। ইহুদি বলে, আজকে সুযোগ মুহাম্মদকে হত্যা করার। তলোয়ারটা হাতে নিয়ে এবার আল্লাহ রসুলকে বলে, মাইয়াম না কবেননি, মুহাম্মদ বলো আজকে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। রসুল তো আল্লাহর উপর তাওয়াক্কুল আছেই যে আল্লাহ আমাকে রক্ষা করবে। আল্লাহ রসুল 3 বার আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন। মান কলা কলা আল্লাহ 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 সালাসা মাররাতিন, 3 বার আল্লাহ শব্দ উচ্চারণ করেছে। নবীর জবান থেকে যখন আল্লাহ শব্দ বের হয়েছে, এটার পাওয়ার আছে তো, এই কথা কয় না, এটার পাওয়ার আছে। এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে ইহুদির ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, পুরা শরীর কাঁপতেছে। কাঁপতে কাঁপতে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা নিচে পড়ে গেছে। এবার আল্লাহ রসুল তলোয়ারটা উঠাইয়া বলে, মাইয়াম না মিন্নি, এবার তুমি বলো তোমারকে আমার হাত থেকে কে রক্ষা করবে। ইহুদি তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে বলে মুহাম্মদ তুমি রক্ষা করবা। আল্লাহ রসুল তো আখলাকওয়ালা, মাফ করে দিছে। এবার ওই ইহুদি যুবক বলে, মুহাম্মদ আমি আপনাকে হত্যা করার সুযোগ হয়নি, এই জন্য হত্যা করতে পারিনি, আর আপনি সুযোগ পায় আমাকে হত্যা করেন নাই, তার মানে আপনি নবী, এত সুন্দর আখলাক, আর দেরি নয়, আপনি মুহাম্মদ, এখন আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দেন। এই ছিল আমার আপনার নবীর আখলাক, এই ছিল আমার আপনার নবীর ভালোবাসা। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এই নবীর আখলাকের উপর, এই নবীর আখলাকের উপর কিছু কুলাঙ্গার আর নাস্তিকেরা আঘাত করার চেষ্টা করেন। কথা কয় না, জোরে বলেন। আমার নবীকে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ, প্যাকেট ভরে রেখে দেন, বাড়ি থেকে বোর কাছে ছাইরেন। আর জোরে কান, আমার নবী সন্ত্রাস ছিল, জোরে বলেন। ইদানিং কালে ইসকনের এক কুলাঙ্গার বাচ্চা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ কোন, আমার নবী কি সন্ত্রাস ছিল? আরেক কুলাঙ্গার আমার নবীকে বলে নারী লোভী, জোরে বলতে হবে। আরেক কুলাঙ্গার আমার নবীকে বলে সম্পদের লোভী। আরেক কুলাঙ্গার শোন, তোমাদের থেকে বড় বড় সেই সন্ত্রাসরা আমার নবীর কাছে নারীর অফার দিয়েছে, বাদশাহিতের অফার দিয়েছে, কত অফার দিয়েছে। আমার নবী বলে আমি কোনো কিছুই মানি না, কোনো কিছুর প্রয়োজন নাই, আমি এক আল্লাহকে নিয়ে আছি, আমার উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এটাই হলো আমার সবচেয়ে বড় কামনা। আরে কুলাঙ্গার, এই নবীর ইজ্জত রক্ষার জন্য সেই বদর যুদ্ধে আমরা রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমরা রক্ত দিয়েছি, সেই সাত রাজত্বে আমরা রক্ত দিয়েছি। খোদার কসম করে বলছি,
আমার নবীর ইজ্জত দিয়ে যদি খেলা করো, আমরা কখনো মানতে পারি না। আমি তো মাঝে মধ্যে বলি, আমার বাবাকে গালি দিতে পারো, এটা আমি সহ্য করে নিব, আমার মাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিবা, এটা কখনো মানতে পারি না। ঠিক কিনা বলেন? কখনো মানতে পারি না। কত বড় সাহস, আমার নবীকে বলে সন্ত্রাস। হ্যাঁ, এরা সুযোগ পাইতো না যদি এই দেশটাকে ইসলাম দিয়ে সাজানো হতো। জোরে বলেন, যদি এই দেশটাকে ইসলাম দিয়ে সাজানো হতো। কারণ শরীয়তের বিধান হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেই নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দাও। যদি এই দেশটায় কোরআন মোতাবেক সাজানো হতো, তার এই বাংলাদেশে কোনো নাস্তিক আর মোরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ইসলাম নিয়ে কোনো কটূক্তি করতে পারতো না। ঠিক কিনা বলেন? তাহলে এখন এই দেশটাকে ইসলাম দিয়ে সাজানোর প্রয়োজন আছে কিনা? জোরে বলেন। এইদিকে আমাদের উলামা ইকরাম খুব চেষ্টা করছে এই দেশটাকে সুন্দরভাবে ইসলাম দিয়ে সাজানো, কিন্তু এখনো বৈষম্য কিন্তু দূর হয় নাই। কেউ বলে, একজন বলে, এই দেশে মৌলবীরা কি করবে? এতদিন 16 বছর পর্যন্ত উলামা ইকরাম নির্যাতিত হয়েছে, কথা কয় না গা? দীর্ঘ 16টা বছর পর্যন্ত ওলামা ইকরামদেরকে আইনা করে রাখছে, জেলে আবদ্ধ করে রাখছে। আর এখন তোমরা আরেকজনের মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতে চাও? না না, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তাই এইখান থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, এই দেশটাকে ইসলাম দিয়ে সাজাবো। এই দেশ থেকে যখন কোন আমির ডাক দেওয়া হবে, যখন ইসলামের জিন্দার জন্য যখন ডাক দিবে, যেমন সিরিয়া জিন্দা হয়েছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনে জিন্দা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশে আবার জিন্দা হবে। যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে, আবার রক্ত দিব। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন রাজেশ তো ইনশাআল্লাহ, যখন রাজেশ তো ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনই সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনই সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাইতেছি? ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে দেওয়া বলেন আমাদের মালিক কে? আর জোরে আওয়াজ দেওয়া বলেন আমাদের রবকে। এ ভাই, একটা বাচ্চা যখন তার মাকে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার বাচ্চা আমাকে মা বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আকাশ বাতাস এমন জোরে ডাক দিব, যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। ডাক দেয়া বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আল্লাহ বলে, রে বান্দা আয়, আমি আল্লাহ তোমাকে কত মায়া করে, আমি আল্লাহ কত মোহাব্বত করে। আরে বান্দা, এই মায়া করে তো আমি আল্লাহ আমার নবীকে, আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি।
রাহমাতুল লিল আলামিন তো আমাদের প্রতি এত মায়া, এত মায়া। আরে ভাই, আল্লাহর নবী বলেন, দেখো আমি তোমার প্রতি কেমন মায়া। ওই মালিকের মতো একজন মালিক যখন কোথাও আগুন জ্বালায় আর আগুনে ঝিঝি পোকাগুলো এসে পড়ার উপক্রম হয়, ওই মালিক কি করে? আগুন এইভাবে বাতাস দিয়ে দিয়ে শুধু এইভাবে পোকাগুলোকে দূরে সরা দেয়, যাতে করে পোকাগুলো আগুনে না পড়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলে, রে উম্মত, আমি তো এমন, তোমরা এক এক করে গুনাহ করে করে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছ, আমি তোমাদের পা ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি। আমার আপনার নবী এত দয়া, এত রহমত ওয়ালা। এই কারণে আল্লাহ নিজে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আরে ভাই, আমার আপনার নবী যেমন একদিকে বরকত রহমত ওয়ালা, আরেকদিকে আমার আপনার নবী তেমন বরকত ওয়ালা। কেমন বরকত ওয়ালা রে ভাই! আমার আপনার নবী দুধে হাত দিল বরকত হয়ে যেত, এমনকি খানা পিনার ভিতর হাত দিল বরকত হয়ে যেত। ওই যে হযরত আমিনা বলেন, মুহাম্মদ এখনো দুনিয়ার জমিনে আসে নাই, আমার ছেলে এখনো দুনিয়ার জমিনে আসে নাই। আমি মুহাম্মদ যখন পেটে ছিল, এই পেটে থাকা অবস্থায় যখন আমি জমজম কূপের কাছে যেতাম, পানি জমজমের কূপের পানি তো অনেক নিচে ছিল, এই পানি যখন উঠানো লাগতো, বালতিকে রশি দিয়া বেঁধে এইভাবে পানি উঠানো লাগতো, অন্যান্য মানুষগুলো এইভাবে পানি উঠাইতো। কিন্তু আমি মুহাম্মদকে নিয়ে যখন ওই জমজমের কূপের কাছে যেতাম, বালতিকে রশি দিয়া বাঁধা লাগতো না, অটোমেটিকলি মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আমি যখন পানি নিয়ে চলে আসতাম, পানি আবার নিচের দিকে চলে যাইত। এই ছিল আমার আপনার নবী বরকত ওয়ালা। ও ভাই, ওই খন্দকের যুদ্ধের দিকে তাকান। একবার তো এমন হয়েছে, কাফের বেঈমানরা মুসলমানদেরকে দুনিয়ার জমিনে থাকতে দেবে না, ইসলাম দুনিয়ার জমিনে থাকতে দেবে না, কোরআন দুনিয়ার জমিনে থাকতে দিবে না। রাহমাতুল লিল আলামিন যখন এই অবস্থায় দেখলেন, এইদিকে আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে পরামর্শ দিয়েছে, হায় হায় রে, আল্লাহ বান্দার সামনে বসে ঘুমাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? কথা কয় না নাকি ছেড়ে দেবো? কতক্ষণ? হুজুর আপনি বলতে বলতে মরে যান, আমরা শুনি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার প্রেমিক বান্দাগুলো চলে আসছে, আল্লাহ আজকে সবার নামটা জান্নাতের কাফেলায় লিখে দাও। আরো চলো চিৎকার করে বলেন। ও যুবক ভাই, আপনারা দাঁড়ায় আছেন কা? বসে দেন, বসে দেন, আসেন বসে দেন, বসেন বসেন। বরকতি মজলিস ইনশাআল্লাহ, এটা ওলামা ইকরাম আহলুল্লাহদের মজলিস, দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হয় না তো? তাহলে চলবে, আল্লাহ কবুল করুক। মাইক ওলা, মাইক অপারেটর নাই। রাহমাতুল লিল আলামিন কে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন, ও রাহমাতুল লিল আলামিন, কাফির বেঈমানরা যেহেতু চলে আসছে, দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করে দেবে, আমি ছোট হিসাবে আপনাকে একটা পরামর্শ দিই।
মাঝে মধ্যে ছাত্র উস্তাদকে পরামর্শ দিতে পারে, উস্তাদও ছাত্রকে পরামর্শ দিতে পারে। সালমান ফারসি বলেন রহমাতুল লিল আলামিন, আপনি পরীক্ষা খনন করেন, অর্থাৎ নিচে মাটি 10 হাত খনন করবেন আর পাশে 10 হাত। এরে ভাই, ওই আরবের ভূমি কিন্তু বাংলাদেশের ভূমির মতো না। বাংলাদেশের ভূমির উপরে যেমন কোদাল রাখলে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি এত শক্ত, সব পাথর আর পাথর, যেখানে যেদিকে তাকায় শুধু পাথর আর পাথর। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ অনুযায়ী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধে চলে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহর রাসূল তাদেরকে নিয়ে এইভাবে কোদাল নেয়া, এইভাবে মাটি খনন করা শুরু করেছে, পাথরগুলো ভাঙা শুরু করেছে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ মেহনত মুজাহাদা করছে। 1 সপ্তাহ পর্যন্ত সাহাবায়ে কেরামদের খাবার নাই, 1 সপ্তাহ পর্যন্ত সাহাবায়ে কেরামদের পেটে কোনো পানি নাই। সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে তারা এমন মেহনত মুজাহাদা করে যাচ্ছে, রাহমাতুল লিল আলামিনও মেহনত করে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামকে একটা খেজুর খেয়ে দিন পার করতেছে। একজন সাহাবী তো এমন হয়েছে, পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বাইদা নবীর সামনে দাঁড়িয়ে বলে রাহমাতুল লিল আলামিন, পেটে ক্ষুধার কারণে আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী এইভাবে জামাটা উল্টা বলে, এরে সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো, আর আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে আল্লাহর রাসূলের একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িটা মদিনায়, জাবের আল্লাহর রাসূলের পেটে পাথরে দিকা তিনি সহ্য করতে পারে নাই। তিনি দৌড়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে তার স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, বলো বলো, আমার মায়ের নবী তো পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে, বলো ঘরে কোনো খাবার আছে কিনা, আমি নবীকে দাওয়াত দিব। তার স্ত্রী বলে, হ্যাঁ, ঘরে একটা ছোট্ট বকরি আছে আর কিছু জব আছে, তাহলে তাড়াতাড়ি বকরিটা জবাই করে বোনা করে রুটি বানায় আবার নবীর কাছে দাওয়াত দিব। এবার বকরিটা জবাই কইরা রুটি বানায়া নবীর কাছে জাবের দৌড়া চলে গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরাম সহ আমার বাড়িতে চলে আসেন, একটু মেহমানদারির ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলেন, এরে সাহাবী, এরে জাবের, আমি নবী তো এমন নয় আমি কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমি নবীর দ্বারা সম্ভব না। জাবের বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি তো সব সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহর নবী বলেন, এই জাবের, যাও তুমি বাড়ির দিকে দৌড়া চলে যাও, বাড়ির দিকে গোস্তের ডেকচিটা চুলার উপর রেখে দাও, এমনকি ঢেকে রেখে দাও, আর রুটিগুলা ঢেকে রেখে দাও। আমি নবী এসে চুলার থেকে ওই গোস্তটা নামাবো, রুটিগুলার ঢাকনা সরাবো। যাও তুমি বাড়ির দিকে দৌড়া চলে যাও। এরে যাবে, তুমি পেরেশানি কোনো কারণ নাই। যাবে রাদিয়াল্লাহু তাআলা দৌড়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী গোস্তের ডেকচিটা চুলার উপর রেখে দিয়েছে, এমনকি ওই দিকে রুটিগুলাও ঢেকে রেখে দিয়েছে। আর তার স্ত্রী কি বলে, ও প্রাণীর স্ত্রী, শুনো, আল্লাহর নবী তো 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। তার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি কি নবীকে বলো নাই আমি কিছু অল্প কিছু মেহমানদের ব্যবস্থা করেছি? হ্যাঁ বলেছি, কিন্তু নবী বলেন আমি কাউকে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। স্ত্রী নবী আমাকে ডাক দিয়ে বলে, গোস্তের ডেকচিটা ঢেকে রেখে দাও, চুলার উপর রেখে দাও। নবী যখন 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে আর নবী এই কথা বললেন, অবশ্যই এটার ভিতরে কোনো গোপন রহস্য আছে, একটু সবর করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে অপেক্ষমান, কখন রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে
একরামদেরকে নিয়ে আসবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের সামনে দাঁড়িয়ে অপেক্ষামান। কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর নবী 3000 সাহাবা একরামদেরকে নিয়ে আসতেছে। আল্লাহর নবী ঘরের সামনে চলে আসছে। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুইকা ওই গোস্তের ডেকচিটা চুলার থেকে নামায়া ঢাকনাটা সরায়া আল্লাহর রাসূলের জবান থেকে একটু লালা মোবারক গোস্তের ভিতরে দিয়েছে। এমনকি ওই রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়েছে। দিয়ে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বলে, সাহাবা একরাম তোমরা সিরিয়াল ধরে খেতে থাকো। আল্লাহর নবী রুটির ভিতরে গোস্ত দিয়া রোল বানিয়ে এক এক করে সাহাবা একরামদের হাতে দিচ্ছে। 1000 সাহাবা একরাম খাওয়া শেষ, 2000 সাহাবা একরাম খাওয়া শেষ, 3000 সাহাবা একরাম খাওয়া শেষ। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের এবার তোমার ঘরে আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াও। জাবের বলেন, আমার প্রতিবেশী যারা আছে সবাইকে খাওয়াইলাম, তোমরা নিজেরা খাও, আমরা নিজেরা খেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন দেখি গোস্তের ওই ডেকচির ভিতরে কোনো গোস্ত আছে কিনা, রুটির পাত্রের ভিতরে কোনো রুটি আছে কিনা একটু তাকায়া দেখি। কিছু দেখি ওই গোস্তের ভিতরে তাকায়া দেখি যে অবস্থায় আগে গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যে অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে, এক চুল পরিমাণ কবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে আওয়াজ দিয়া। এই ছিলেন যুবক ভাই, এই ছিলেন আমার আপনার নবী বরকতওয়ালা। এই নবীর আখলাক কত সুন্দর, এই নবীর আখলাক যেমন সুন্দর নবীর চেহারা কেমন তেমন সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, কেমন সুন্দর। আমরা তো শুধু ইউসুফের কথা জানি, ইউসুফের চেহারাই সুন্দর। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৌন্দর্যতা সৃষ্টি করে এটাকে 2 ভাগ করেছে। এক ভাগ তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলাকে দান করেছে, আর এক ভাগ হযরত ইউসুফকে দান করা হয়েছে। এই ইউসুফকে দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। এ তো জানিয়ে কথা কয় না, ইউসুফের সৌন্দর্যতা দেখা জুলাইখা প্রেমে পড়ে গেছে। জুলাইখার কাছে ইউসুফ সারাদিন থাকে। অন্যান্য নারীরা বলে জুলাইখা আর মানুষ পাইল না, গোলামের প্রতি আসক্ত হয়ে পড়ছে। উদ্দেশ্য ছিল জুলাইখা যদি ছাইরা দেয় তাহলে আমরা ভাগে পাইয়া যাব। আমগো দেশে যেমন যুবকেরা বন্ধু বন্ধুকে বলে, বন্ধু আর তুই মহিলা পাইলি না আর মেয়ে পাইলি না, এটার প্রতি আসক্ত হয়ে পড়ছে। মানে মনে রাখছে যদি বন্ধু ছাইরা দেয় আর টান দিয়ে আমি লইয়া যাব। কথা কয় না জোরে বলেন, এমন যুবক সমাজে নাই। কথা কয় না, আছে। জুলাইখা মিশরের নারীরা এমন। আরে এটা তো সেখান থেকে শুরু হয়েছে। জুলাইখা বলে আমারে তোমরা তোহমত দাও, আমি ইউসুফের ওতে পাগল হয়ে গেছি, একটু তোমাগরে দেখায় ছাড়বো, দেখি তোমরা প্রেমে পড়ো কিনা। এই জন্য জুলাইখা বিশাল বড় কমিউনিটি সেন্টার বানায়া মিশরের যত সুন্দর সুন্দর নারী আছে সবার কাছে দাওয়াতি কার্ড পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিয়ে বলে আমার কমিউনিটি সেন্টারে তোমাদের দাওয়াত। এবার নারীরা তো সুযোগ পাইছে, আজকে সুযোগ ইউসুফকে ক্রাশ করার। কথা কই না জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর নিয়ে আসছে। হায় হায় সময় তো আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সব নারীদেরকে দাওয়াত দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কমিউনিটি সেন্টারের একটা ছোট্ট রুমের ভিতরে রাইখা বলে ইউসুফ যখন তোমাকে বের হতে বলবো তখন তুমি বের হইবা, এর আগে বের হতে পারবা না, সাবধান। সব মহিলাদের সামনে হার রকমের ফলফলাদি রেখা সবার হাতে হাতে একটা ছুড়ে দিয়েছে। এবার সবাই যখন হাতে ছুড়ে নিয়ে ফল কাটবে এমন একটা মুহূর্তে ইউসুফকে বলা হয় ইউসুফ তুমি বের হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে দিয়ে যাচ্ছে, আর মহিলার তার সৌন্দর্যতা দেখা এমন পাগল হয়ে গেছে, সব
সুন্দর মানুষ সব ফল কাটার পরিবর্তে কেউ আঙ্গুল কাটতেছে, কেউ কবজি কাটছে, কেউ বাহু কাটছে, কেউ সিনা কাটতেছে, সবাই রক্তাক্ত। সব মহিলারা বলে ওয়াকুল্লা হাশারিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সব মহিলারা এক বাক্যে বলে মানুষকে এত সুন্দর, মানুষ তো এত সুন্দর হতে পারে না, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এইদিকে জুলাইখা মিটি মিটি হাসে। জুলাইখা কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে আজকে তোমাদের এমন কি হলো ইউসুফকে দেখে তোমরা আঙ্গুল কেটে ফেলছো, তোমরা হাত কেটে ফেলছো? আমি তো জুলাইখা কখনো এমন করে নাই, আমি তো কখনো হাত কাটি না, আজকে তোমরা একবার দেখা তোমরা আঙ্গুল কেটে ফেলছো। ইউসুফ তো সারাদিন আমার কাছে থাকে, আমি তো কখনো আঙ্গুল কাটি নাই। এখন তোমরা বলো ইউসুফকে দেখে এক নজরে দেখে আঙ্গুল কেটে ফেলছো, তোমরা তার প্রেমে পড়ে গেছো। এবার তোমরা বলো তোমরা লজ্জিত হওয়া উচিত নাকি আমি জুলাইখা লজ্জিত হব? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা লা জবাব, কোনো উত্তর নাই, মাথাটা নোয়ায় নিচের দিকে বসে রয়েছে। হায় হায় কি করলাম, ইউসুফ এত সুন্দর। সুবহানাল্লাহ কই, আরো জোরে কান। নবীকে দেখা ইউসুফকে দেখা মিসরের নারীরা হাত কেটে ফেলছে। আর আমার আপনার নবী কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও জুলাইখা, যদি জুলাইখা ছিল না, জুলাইখাকে উদ্দেশ্য করে বলে জুলাইখা রে তোমরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলছো, হাত কেটে ফেলছো, আর যদি আমার মাসুক প্রেমিককে দেখতা, আমার নবীকে দেখতা, তাহলে তোমরা আঙ্গুল না তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতুলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতুলু বা'দাল ইশাই। এজন্য ভাই আমি শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর সামনের দিকে অল্প সময় আমি সময় নেব। এই সাহাবায়ে কিরাম নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য সাহাবায়ে কিরাম এত পাগল, এত পাগল। ওই যে উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম নবীর জন্য জীবন দিয়েছে, যে উহুদের ময়দানে সামান্য একটু ভুলের কারণে সাহাবায়ে কিরাম মুসলমানরা পরাজয় লাভ করেছে। যখন উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলে এই সাহাবায়ে কিরাম শুনো, কয়জন সাহাবী শহীদ হয়েছে, সব সাহাবায়ে কিরামদের লাশগুলো, শহীদের লাশগুলো একসাথ করো। আল্লাহর নবীর সামনে শহীদদের সব লাশগুলো একসাথ করেছে। এবার আল্লাহর নবী গুনে গুনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন 68টা লাশ। আল্লাহর নবী বলেন এরে সাহাবায়ে কিরাম শুনো, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 17টা উট কুরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 17 জন সাহাবী তারা উহুদের ময়দানে তারা শহীদ হবে। আল্লাহর নবী বলেন এরে সাহাবায়ে কিরাম দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কিরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা যায়। যুবক ভাই রে একটু কান লাগায়া শুনেন, একটু দিল দিয়ে শুনেন, তাহলে অবশ্যই চোখের পানি পড়ে যাবে। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যে কত বড় নাফরমান, নবীর প্রতি এই ভালোবাসা আমার নাই, সাহাবায়ে কিরামদের কেমন ভালোবাসা। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কিরামদের দেখ আমার 2 জন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কিরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছুক্ষণ পরে কিছু সাহাবায়ে কিরাম তারা উহুদের এক প্রান্তরে দৌড়া চলে গেছে, গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়। সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছে, কেটে কেটে টুকরা টুকরা করে রাখছে, হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, পাটাকে টুকরা টুকরা করে রাখছে, চোখ 2টা খুইলা একদিকে ফেলে রাখছে। কোন কোলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায়া
রাখছে। রহমত সাহাবায়ে কেরাম দেখে হাওমা করে কান্না করতেছে। কোন সাহাবীর লাশ তারা চিনেও চিনে না, নবীর কাছে কান্না করতে করতে দৌড়ায় চলে আসছে। নবী আমার কোন সাহাবীর লাশ এমন টুকরা টুকরা করে রাখছি, আমরা চিনেও চিনি না। এবার আল্লাহর নবীর কাছে দৌড়া, আল্লাহর নবী ওখানে দৌড়ে চলে গেছে। আল্লাহর নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছিয়ে দিয়ে বলে, এই সাহাবীরা শোনো, অঙ্গগুলো রুমালটা একসাথ করো। এবার রাহমাতুল লিল আলামিনের সামনে রুমালটা একসাথ করার পর আল্লাহ নবী কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, এরে সাহাবায়ে কেরাম, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচা আমির হামজাকে কে এমন করে টুকরা টুকরা করে রাখছে? এর সাহাবায়ে কেরাম, ছোটবেলা থেকে আমার চাচার সাথে একসাথে আমি চলাফেরা করে, আমার চাচা ছিল আমার বন্ধু, আজকে আমার চাচাকে বুঝি এমন করে টুকরা টুকরা করে রাখছি। রাহমাতুল লিল আলামিন একদিকে চোখের পানি ফেলাইতেছে, আরেকদিকে আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। এরে সাহাবারা শুনো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসর ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে, আরেকজন সাহাবীর লাশ খুঁজে পায় না। আল্লাহর নবী বলে, এরে সাহাবায়ে কেরাম দেখো আরেকজন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ। এবার কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সামনে একজন মহিলা সাহাবিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে, হিজাব পরিহিত অবস্থায় দৌড় দিয়ে চলে আসছে আর বলে, রাহমাতুল লিল আলামিন, আমার স্বামীটা বাসুর ঘর থেকে নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে। ওগো মায়ার নবী, আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মা রে, তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, গতকালকে একজন সাহাবীর বিকালবেলা আপনি বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, গতকালকে বিকালবেলা আমি হানজালা বিবাহ পড়াইছি, এমনকি আমি রাসূল নিজ হাতে খেজুর ছেড়ে এলাম। মহিলাটা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমার হাতে, এই যে আমার হাতের বেদী এখনো শুকায় নাই, আপনি গতকালকে বিকালবেলা হানজালা বিবাহ পড়াইছেন, আর রাতের বেলা আমরা স্বামী স্ত্রী বড় আনন্দের সাথে সময়টা কাটায়, বড় আনন্দে চিত্তে সময়টা কাটায়। সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমি বালতি করে আমার স্বামীর সামনে পানির ব্যবস্থা করে দিলাম। ওগো স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়বেন। আমার স্বামী যখন বালতি থেকে পানি উঠায়া শরীরে ঢালবে, হঠাৎ করে ঘরের পার্শ্ব থেকে কে জানি আওয়াজ দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই? আমার স্বামীর কানে যখন এই কথাটুকু যায়, আমার স্বামী পাগলের মতো হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন পানি নিচে রেখে দিয়া গো শরীরে না ঢাইলা ঘরের ভিতরে দৌড়ায় চলে গেছে, জামাটা পরিধান কইরা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামেন। আমার স্বামী ডাক দিয়ে বলি, রে প্রাণীর স্ত্রী, যেই জমিনে আমার মায়ার জমি নাই, এই জমির আমি হানজালাও থাকতে পারি না। এই জমিনে আমি হানজালা কেমন করে থাকি? আমার মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি বললাম, স্বামী আমার, আপনি একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বলে, এরে প্রাণীর স্ত্রী, দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময় আমার নাই, আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করার সময় হয়ে গেছে। এরে প্রাণীর স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় না দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে বাসর ঘর থেকে বিদায় নিয়ে আসছে। আল্লাহর নবী
নবী আমার কথা শুই না চোখের পানি ফলে কান্না করতেছে আর বলে রে সাহাবায়ে কেরাম দেখ আমার হানজালা কোথায় সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে কোথাও পায় না কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখে হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে সাদা কাপড় পরিধান করে আসমান থেকে আনতেছে আর তার লাশটা থেকে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহর নবীর সামনে যখন আনা হয় রাহমাতুল লিল আলামিন মাথার দিক থেকে কাফনটা কইলা দেখে একজন জান্নাতি মানুষের চেহারা তার চেহারা থেকে নূর ঝলকাইতেছে কিছুক্ষণ পরে জিবরিল আমিন আইসা জিবরিল আমিন এসে বলে রাহমাতুল লিল আলামিন আপনার হানজালা বাসুর ঘর থেকে দৌড়ায় নাপাক অবস্থায় চলে আসছে আপনি মায়ার নবীর মহব্বতে আপনি নাকি দুনিয়ার জমিনে নাই যুদ্ধ করতে করতে একসময় শহীদ হয়ে গেছে এইদিকে আল্লাহ তাআলা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা আয় আয় আমার হানজালাকে দুনিয়ার জমিনে পানি দিয়ে গোসল দিবে না আমার হানজালাকে তৃতীয় আসমানের জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে আমার হাবিবের কাছে পেশ কর আল্লাহু আকবার ও মায়ার নবী আপনার জন্য হানজালা এমন পাগল এই জন্য আম্মা আমার আল্লাহর কাছে এত দামি এরে যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা আজকে আহলুল্লাহদের মজলিসে আসছি আমরা তো নবীর সুন্নতকে ভুলে গেছি আমার আল্লাহকে ভুলে গেছি আখিরাতের কথা ভুলে গেছি আজকে দুনিয়ার মায়ায় পড়ে কোরআন তেলাওয়াত ভুলে গেছি জিকির আজকার ভুলে গেছি এই জন্য আজকে মজলিস থেকে ওয়াদা করে যান আল্লাহ গুনাহ করে করে আমার চোখটা নাপাক হয়ে গেছে আমার জবানটা নাপাক হয়ে গেছে আমার পরে মুহাম্মদ নানুপুরের দাওয়াত বারাকাত তিনি বয়ান করবেন তার হাতে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না উলামা একরামদের বিরুদ্ধে কথা বলবো না মা বাবা থাকলে খেদমত করব আর কোনোদিন শয়তানের রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না কে কে রাজি আছে হাতটা ওটা একটু আল্লাহকে দেখায়া দি আই আল্লাহ এই হাতগুলোর দিকে একটু তাকায়া দেখো আই আল্লাহ আমরা সবাই তোমার পাগল আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে হায় আল্লাহ আমার আশেপাশে আহলুল্লাহরা বসে আছে আল্লাহ আমার মতো নাখান্দা গুনাহগার আর কেউ নাই আয় আল্লাহ এখানে দেখো কার চোখে পানি তোমার কাছে চোখের পানি তো এত দাম জাহান্নাম ওই বান্দার উপর হারাম হয়ে যায় আয় আল্লাহ তোমার কাছে হাতটা বাড়ায় দিলাম আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ আল্লাহ আমাদের চোখটা নাপাক হয়ে গেছে আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যায় মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ এক পাজরে হাঁটে আরেক পাজরে ঢুকে যাবে আল্লাহ আল্লাহ এখানে তাকায় দেখো যার চোখে পানি পড়ছে আল্লাহ তার ওই চোখের পানির উসিলে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমার পর প্রধান মেহমান আল্লাহ তিনিও বয়ান করবেন আল্লাহ তার উসিলায় তিনি মুসাফির মানুষ তার উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহর কোনোদিন শয়তানের রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলেন আমিন আর জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন।